রাতের অন্ধকার যখন শহরকে গিলে খায় আর রাস্তায় শুধু দূরের কুকুরের ডাক শোনা যায়, তখন আমার ছোট্ট অ্যাপার্টমেন্টটা একটা জীবন্ত কবরের মতো হয়ে ওঠে। আমি রাহুল, একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। এই পুরনো ফ্ল্যাটে উঠেছি মাত্র কয়েকদিন হলো। সস্তা, অফিসের কাছে, কিন্তু দেওয়ালগুলো যেন ফিসফিস করে কথা বলে। হলুদ দাগে ভরা দেওয়াল, সিলিং থেকে ঝুলে পড়া ফ্যান যেন কোনো অদৃশ্য হাতে ঘুরছে, আর বাথরুমের সেই প্রাচীন আয়নাটা বড় কালো ফ্রেমের, যেন কোনো অভিশপ্ত দর্পণ যা তোমার আত্মাকে চুরি করে নেয়। প্রথম দিন দেখেই আমার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম মনের ভুল। প্রথম রাতে ঘুম আসছিল না, ফোনটা নিয়ে শুয়েছিলাম। হঠাৎ শুনলাম টুপু টুপু, যেন জলের ফোঁটা নয়, রক্তের ফোঁটা পড়ছে। বাথরুম থেকে উঠে গেলাম, নল চেক করলাম, সব শুকনো, কিন্তু শব্দটা থামল না। এবার যেন কেউ হাঁটছে, বেজা পায়ের ছাপের মতো। আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, নিজের মুখ দেখলাম, চোখ লাল, ক্লান্ত, কিন্তু পিছনে একটা ছায়া সরে গেল, যেন লম্বা চুলের একটা ছায়া মূর্তি। আমি ঘুরে তাকালাম, কিছু নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া, যেন কেউ নিঃশ্বাস ফেললো আমার গলায়। পাগলামি বলে ফিরে এলাম, কিন্তু বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। পরের দিন অফিসে গিয়ে সব ভুলে গেলাম, কিন্তু রাতে ফিরে দেখি বাথরুমের দরজা হাট করে খোলা। আমি তো বন্ধ করে গিয়েছিলাম। ভেতরে ঢুকে আয়নায় চোখ পড়ল, আমার প্রতিবিম্ব, কিন্তু চোখ দুটো সাদা, ফ্যাকাশে, আর মুখে একটা বিকৃত হাসি, যেন আমাকে উপহাস করছে। আমি চোখ খসলাম, স্বাভাবিক হয়ে গেল, কিন্তু হাতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম, যেন অদৃশ্য আঙ্গুল আমার কবজি ধরেছে। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু স্বপ্নে এলো একটা মেয়ে, প্রিয়া, লম্বা, কালো চুল ছড়ানো, সাদা শাড়ি যেন রক্তে ভেজা। সে আয়নার সামনে দাঁড়িয়ে, চোখ নেই, শুধু কালো গর্ত, আর তার থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলছে, তুমি আমার, চিরকালের জন্য। জেগে উঠলাম ঘামে ভিজে, গলা শুকিয়ে গেছে। ঘড়িতে রাত 3 তারিখ। বাথরুম থেকে শব্দ, টু টু, এবার যেন কেউ নখ দিয়ে দেওয়াল খামচাচ্ছে। আমি উঠলাম, কাপা হাতে দরজা খুললাম, আয়নায় নিজেকে দেখলাম, কিন্তু পিছনে প্রিয়া দাঁড়িয়ে, তার চুল আমার কাঁধে লেগে আছে, আর তার হাত আয়না থেকে বেরিয়ে এসে আমার গলা চেপে ধরছে। আমি চিৎকার করলাম, পিছিয়ে গেলাম, কিন্তু হাতটা এখনও অনুভব করছি, ঠান্ডা, হাড়ের মতো। দৌড়ে রুমে ফিরলাম, দরজা বন্ধ করলাম, কিন্তু শব্দটা এবার বিছানার নিচে থেকে, টু টু, আর একটা গন্ধ, পচা মাংসের মতো। আমি আলো জ্বালালাম, কিছু নেই, কিন্তু বিছানায় একটা ছাপ, যেন কেউ সেখানে শুয়েছিল। ফোনটা বাজলো, অচেনা নম্বর। ধরলাম, ওপাশ থেকে প্রিয়ার কণ্ঠ, ফিসফিস, আয়নাটা ভেঙো না, আমি তোমার ভিতরে ঢুকবো, তোমার চোখ দিয়ে দেখব, তোমার হাত দিয়ে ছুব। ফোন কেটে গেল, কিন্তু তার কণ্ঠ এখনও আমার মাথায় ঘুরছে। আমি গুগল করে হেঁটের ইতিহাস খুঁজলাম। 2 বছর আগে প্রিয়া এখানে থাকতো। সে আত্মহত্যা করেছে আয়নার সামনে, গলায় ফাঁস দিয়ে, কিন্তু খবরে লেখা তার লাশ পাওয়া গিয়েছিল বিকৃত অবস্থায়, চোখ উপরে নেওয়া, মুখে একটা অমানুষিক হাসি। সে বিশ্বাস করত আয়নায় তার আত্মা আটকে আছে, আর যে কেউ এখানে থাকবে তাকে দখল করবে। আরও ভয়ঙ্কর, প্রিয়ার অতীতে একটা গোপন, সে তার প্রেমিককে খুন করেছিল তার চোখ তুলে নিয়ে। আমার মনে পড়ল আমার অতীতে একটা মেয়ে ছিল যার নামও প্রিয়া। না না, এটা কাকতালীয়। রাত বাড়ল, আমি আর সখ্যে করতে পারলাম না। হাতুড়ি নিয়ে বাথরুমে গেলাম,